ইন্ডিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে না, তাহলে কিভাবে আপনারা গ্রিসের এম্বাসি ফেস করবেন? ইন্ডিয়াতে আপনি 4 ধরনের ভিসা দিয়ে, আপনি মানে 4 ক্যাটাগরির ভিসা দিয়ে ইন্ডিয়াতে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এগুলো একটু পরে বলতেছি, কিছু সমস্যাও বলবো। তো আমি 4 ধরনের ভিসার মাধ্যমে আপনারা ইন্ডিয়ার এম্বাসি ফেস করতে পারবেন। তার আগে আমি আপনাদের কাছে একটা পরামর্শ রাখবো বাংলাদেশ গ্রিস বিএফএস গ্লোবাল অফিস সম্পর্কে, যে আপনারা ইন্ডিয়াতে যাবেন, ভিসা হোক বা না হোক এটা আল্লাহ তাআলার উপর। টাকা কিছু মার গেলেও আপনারা সরাসরি ইন্ডিয়াতে ফেস করার চেষ্টা করবেন। এখন বলবেন যে ভাই ইন্ডিয়া তো ভিসা দিচ্ছে না, ভাই ইন্ডিয়া ভিসা দেয়, এখানে ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। হ্যাঁ, কিছুটা কম কম দেয়, আগের তুলনায় কিছুটা কম দেয়। তবে আপনি যদি তাদের কাছে একটু রিজিক থাকে, ভিসা পাই যাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে পরামর্শ রাখবো, রিকোয়েস্টও না কিংবা অর্ডারও না, পরামর্শ রাখবো যে আপনাদেরকে বাংলাদেশ বিএফএস গ্লোবাল অফিসে কেউ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ফাইল জমা দিবেন না। এটা পরামর্শ। কারণ কি, আমি কাউকে দেখিনি এখন পর্যন্ত যে কেউ বাংলাদেশ বিএফএস গ্লোবাল অফিসে ইন্টারভিউ পর্যন্ত দিয়েছে কিন্তু ভিসা পায়নি। তো সেক্ষেত্রে বলবো, যদি কেউ ভিসা পেয়ে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এক্ষেত্রে যে আমার সাথে যোগাযোগটা একটু করবেন, আমার কিছু ইনফরমেশন জানার আছে এই জন্য। তো পরামর্শ কেউ বাংলাদেশ বিএফএস গ্লোবাল অফিসে ফাইল জমা দিবেন না গ্রিসে ভিসার জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য। এখন আসি যে ইন্ডিয়াতে আপনি 4 ক্যাটাগরির ভিসা দিয়ে ইন্ডিয়ার এম্বাসি ফেস করতে পারবেন। এক ভাই প্রশ্ন করছে যে ভাই গ্রিসে যদি মেডিকেল ইন্ডিয়াতে যদি মেডিকেল ভিসা দিয়ে যায় তাহলে আমি এম্বাসি ফেস করতে পারবো কিনা। আমি বলবো যে আপনি ইন্ডিয়াতে যদি লিগাল এন্ট্রি থাকে, হ্যাঁ, তাহলে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এখানে কোনো ভিসা পাওয়ার ক্ষেত্রে আই হোপ কোনো সমস্যা হবে না। তো এখানে কিছু সমস্যা আছে, একটু 4 ক্যাটাগরির ভিসার কথা বলবো। তার মধ্যে আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা দিয়ে যান, আর 4টা ক্যাটাগরির নামগুলা বলে দিই। 1 নম্বর ট্যুরিস্ট ভিসা, 2 নম্বর ডাবল এন্ট্রি ভিসা, 3 নম্বর মেডিকেল ভিসা, 4 নম্বর বিজনেস ভিসা। আপনি 4টা ভিসা দিয়ে বাংলাদেশ থেকে মানুষ যায়। তো আপনি 4টা ভিসার মাধ্যমে এম্বাসি ফেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি টুরিস্ট ভিসার ক্ষেত্রে আর ডাবল এন্ট্রি ক্ষেত্রে আপনার এম্বাসি বেস করে ভিসা দিতে পারবেন। ইন্ডিয়ার ইমিগ্রেশনে তেমন একটা কোনো সমস্যা করবে না, সমস্যা করলেও আপনাদেরকে ছেড়ে দিবে, ঠিক আছে। এখন মেন কথা বর্তমানে টুরিস্ট ভিসা কিংবা ডাবল এন্ট্রি ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি কিংবা জানি যে বর্তমানে বন্ধ। এখন মেডিকেল ভিসা খোলা আছে। মেডিকেল ভিসা অনেকেই করছে বা কিংবা দালালের মাধ্যমে করতেছে, বা মেডিকেল ভিসা পাঠাচ্ছে, যাইলে ভিসা হবে কিনা, বা মেডিকেল ভিসা আপনার হবে, কোনো সমস্যা হবে না, আপনি এম্বাসি বেস করে ভিসা নিতে পারবেন। কিন্তু আপনি যখন ঢুকবেন ইন্ডিয়াতে, তখন ইমিগ্রেশনে আপনার কোনো সমস্যা হবে না, তেমন একটা সমস্যা হবে না। যে আপনার মেডিকেল ভিসা দিয়ে ঢোকার সময় কিছু প্রশ্ন করবে, পর আপনাকে ছেড়ে দিবে। কিন্তু যখন আপনি এম্বাসি ফেস করে যখন আপনি ভিসা নিয়ে যখন আবার বাংলাদেশের দিকে রওনা দিবেন, তখন আপনাকে সমস্যা করবে। তারা সমস্যা করবে যে তারা আপনার প্রত্যেকটা পাসপোর্ট কিন্তু পৃষ্ঠায় পৃষ্ঠায় চেক করে। এটা কিন্তু বাংলাদেশিদের জন্য বড় একটা দুঃখের ব্যাপার কিংবা বড় একটা মানে কষ্টের ব্যাপার, যে বাংলাদেশি আর ইন্ডিয়া পাশাপাশি দেশ হওয়া সত্ত্বেও আমাদেরকে পাসপোর্টের পৃষ্ঠায় পৃষ্ঠায় চেক করে। এই জিনিসটা সমস্যা। তখন আপনি যখন এয়ারপোর্ট দিয়ে মানে ভিসা নিয়ে যখন বাংলাদেশে আসবেন, তখন আপনার প্রত্যেকটা পাসপোর্টের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনাকে চেক করবে। চেক করার পরে যখন ইউরোপের ভিসা দেখবে, তখন আপনাকে তারা আটকাই দিবে। আটকাই দিলে কি সমস্যা হতে পারে জানেন? এক তো তারা আপনাকে হয়তোবা জরিমানা নাও করতে পারে, কিন্তু তারা আপনাকে আইনের আওতায় নিয়ে নিবে। এটা মানে পসিবিলিটি থাকে, তারা আপনাকে আইনের আওতায় নিয়ে নেবে। কারণ কি, আপনি ঢুকছেন মেডিকেল বিষয়, আপনার যে এদেশে চিকিৎসা করছেন, আপনার চিকিৎসার তাদের কাছে যে যা প্রকার চিকিৎসা করছেন আপনি, এই সবগুলো ডকুমেন্টস তাদের কাছে আপনি শো করতে হবে, তাদেরকে প্রুফ দেখাতে হবে যে না আপনি আসলে মেডিকেল করার জন্য আসছেন। তারা আপনাকে ওই দিক থেকে আটকাই দিন। এটা মেডিকেল বিষয়, আপনি গেলে ভিসা দিতে পারবেন, কিন্তু এর ইমিগ্রেশনের সমস্যা হবে। আবার বিজনেস বিষয় যেটা বলি, লাস্ট কথা, বিজনেস বিষয়ে আপনি আপনার এম্বাসি বেস করে ভিসা উঠাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু ওই ইমিগ্রেশন আবার আটকে দিবে, বলবে যে তুই এদেশে আসছস, কি বিজনেস করছস, তুই কি বিজনেস ডিল করছস, তোর কি হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমাদের কাছে একটু প্রুফ দেখা। তখন আপনি দেখাতে পারবেন না, তখনও তারা আপনাকে ইমিগ্রেশন আটকে দিবে। তো ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুইটা দেশ মনে করেন কূটনৈতিক সম্পর্ক ভালো না, পাশাপাশি দেশ হওয়া সত্ত্বেও। তো এজন্য আমাদের একটা দুর্ভাগ্য। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য
গ্রিসের এম্বাসি বাংলাদেশে নাই, যেটা আছে এটা হচ্ছে বিএফএস, মানে এক প্রকার বলতে গিয়ে একটা শাখা, সরাসরি আপনার কোনো না, অরিজিনাল মেন শাখা না, এটা হচ্ছে শাখা থেকে শাখা। তো এই জন্য হচ্ছে ওইখান থেকে ভিসা হয় না, যতটুকু জানি ওইখান থেকে ওয়ার্ক পারমিট ভিসা হয় না। এমনি নর্মালি তো হচ্ছে বাংলাদেশ গ্রিসের যে নর্মালি যে সম্পর্ক তাদের মাধ্যমে বজায় রাখে এতটুকুই, কিন্তু ভিসা ওইখান থেকে হয় না, প্রিন্ট করা হয় না, যার কারণে হচ্ছে এটা বাংলাদেশিদের জন্য এক দুঃসংবাদ। তো ইনশাল্লাহ আপনারা যদি গ্রিস নিয়ে সবাই ভিডিও করেন, কিংবা গ্রিস নিয়ে যদি আমার ভিডিও গুলো, কিংবা হচ্ছে আপনারা যদি কিছু ভিডিও বানান আপনারা ব্যক্তিগত থেকে সরকার কাছে মানে অনুরোধ রেখে, তাহলে আশা করি সরকার এটা আমাদের দিকে দেখবে। কারণ কি, গ্রিসেও কিন্তু কর্মী সংকট আছে, ইউরোপের সব থেকে বেশি কর্মী সংকট হচ্ছে গ্রিস। তো আপনারা হচ্ছে একটু অ্যাক্টিভ থাকেন, আর হচ্ছে গ্রিসের এম্বাসির ব্যাপারে আপনারা একটু অনলাইনে বেশি করে পোস্ট করেন। আমাদের প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে যে ডক্টর ইউনূস, ওনাকেও একটু আপনারা লক্ষ্য করে পোস্ট করেন। ইনশাল্লাহ আশা করি একটা ভালো ফয়সালা আসবে। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরামর্শ হচ্ছে বিএফএস গ্লোবাল অফিসে ওয়ার্ক পারমিট জমা দিবেন না। চেষ্টা করলে মানে কষ্ট হলেও, কিংবা হচ্ছে টাকা মার গেলেও, কিংবা আল্লাহ তাআলা রিজিক না রাখলেও কিছু করার নাই, কিন্তু আপনারা ইন্ডিয়া এম্বাসি বেস করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আর সব বিষয়ে ইন্ডিয়া এম্বাসি বেস করে, ইন্ডিয়াতে সব বিষয় গিয়ে আপনারা এম্বাসি বেস করে ভিসা নিতে পারবেন। তো আই হোপ আপনারা হচ্ছে আমার কথায়, অগুছালু কথায় এখানেই বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।